টাকাও নাই। এটা কি আমার ভাগ্যটা যে কই গেল? একটু সমস্যায় পড়ছি দোস্ত। পলাশ না? 2000 টাকা খুব ইমার্জেন্সি লাগবে, কিন্তু 5,000 টাকা লাগবেই। ধর শালার পাশের বাসার খালারে দেখলাম অসুস্থ। মহিলার তো সাহায্য করার মতো কেউ নাই। কি করা যায়, কি করা যায়? পকেটে তো মনে হয় টাকাও নাই। কি দিয়ে সাহায্য করবো? যা আছে এগুলো দিয়ে তো আর সাহায্য হয় না। দেখি আর এর কাছে শফিকরে দেখি পাই নাকি, পাইলে ওর কাছে কিছু ব্যবস্থা করা যাইব। আমা বাজার করতে দিল 2000 টাকা, কিন্তু বাজার তো নিতে বলছে কত কিছু, ওই যে মরিচ, হলুদ, মাছ, মাংস, কিভাবে কি করি? এই পলাশ না? ওই যে পলাশ রে দেখা যাইতেছে। এ শফিক দোস্ত, দোস্ত এই গাদি কেমন আছিস তোর? এই তো ভালো, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। কই যাইতেছস? এই তো হাঁটতে যাইতেছিলাম। হাঁটতে? তুই ওইদিকে যাইতেছিস কে? হাঁটতে না এমনি, অন্যদিকে রাস্তা ভালো না, বৃষ্টি হয়েছে তো, এইদিকে কি বৃষ্টি হয়েছে এই জন্য এদিকে যাইতেছিস? আচ্ছা শোন, আয় এদিকে আয়, তোর সাথে একটু কথা আছে আমার। কথাটা কথা? হলো, এই আমার একটু সমস্যায় পড়ছি দোস্ত। কি করতে হবে? কি সমস্যা? একটু ঝামেলায় পড়ছি। আমার 2000 টাকা। 2000 টাকা? হ্যাঁ। না আমার কাছে তো টিয়া নাই, আমি এমনি হাঁটতে বেরোইছি। হাঁটতে বেরোইছস, টাকা নাই দোস্ত? হ্যাঁ? এই এটা কি? তোর কাছে টাকা নাই তাহলে? আরে দোস্ত সত্যি কথা কি, আম্মা বাজার করতে পাঠাইছে। বাজার? তুই মিথ্যা কথা কইলি কেন আমারে? মিথ্যে কথা কইছি? তুই তো যদি আবার টাকা চাও, আজকে বাজার করতে পাঠাইছে, যদি বাজারে যাই টাকা ছাড়া তাইলে তো বাজারে না। আমার টাকা লাগবে, 2000 টাকা খুব ইমার্জেন্সি আমার লাগবেই। আম্মা বাজার করতে পাঠাইছে। আমি একটা বুদ্ধি দেই, তুই দোকানে তোর পরিচিত আছে না? হ্যাঁ পরিচিত আছে। বাকি নিবি, আমি তোরা কালকে টাকাটা দিয়ে দিমু। আমার আজকে লাগবে দোস্ত, খুব ইমার্জেন্সি। আমার এই টাকা 2000 লাগবেই। দেনা দোস্ত, কালকে তোরে বিকাল বেলায় আমি দিয়ে দিমু। তুই আজকের জন্য দোকানে যাই। আমি তো ওই দোকানে বাকি খাই না কোনোদিন, বাকি নেই না। আজকের জন্য নিয়ে দোস্ত, আমি তো কইলাম তোরে টাকা দিমু কালকে, কালকে বিকালের মধ্যে তোরে টাকা দিয়ে দিমু। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা দেখি কি করা যায়। ঠিক আছে, কবে দিবি? দিবি? কালকে বিকালে। কালকে? পাক্কা? সত্যি? পাক্কা। ঠিক আছে, কালকে দিয়ে দিস কিন্তু। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে কালকে বিকালে আমি ফোন দিয়ে তোরে টাকাটা দিয়ে দিব না? ঠিক আছে। এখন কোথায় যাবি? আমি একটু ওই ইয়াতে যাবো। আচ্ছা এই বাজারের এদিকে যাবো। আমি যাতাইলে। ওকে ঠিক আছে, কালকে দেখা করবো না? ঠিক আছে। আচ্ছা যাক, পাইলাম 2000 টাকা। এটাতে হইলেই আমার এই খালারে সাহায্য করাটা হয়ে যাইব। কি যে হইলো, ও সহজ কথায় টাকাটাও আরে ধার দিয়ে দিলাম। আম্মা তো বাজারও নিতে বলছে, তাইলে কি করি? আচ্ছা থাক, দেখি বাজার তো না নিলে সমস্যা। যাই আগে বাজারে যাই, দেখি কি হয়। এমন কাজ কেন করলাম? বন্ধু মানুষ চাইছে, না দিয়েও পারলাম না, আবার বাজারও নেওয়া লাগবে। কাম সারছে রে। শফিকে তো ফোন দিতেছে, আর টাকা দিমু কেমনে আজকে? তো উপায় নাই, মিনিমাম তো 5,000 টাকা লাগবেই, নাইলে তো হইব না। মিনিমাম 5,000 টাকা লাগবো। 5,000 টাকা কই পাবো আমি? দেখি বাজারের ওদিক যাই, কারো না কারো তো দেখা হইবই, তাছাড়া তো উপায় নেই। আয় আকাশ, কি অবস্থা দোস্ত? ভালো আছিস? কি অবস্থা? আচ্ছা আছি। তো কি অবস্থা তোর? কই যাইতেছিস? বাজারে যাবি? তোর সাথে আমার একটু কথা আছে। আচ্ছা দাঁড়া, গাড়ি রাখ, সাইড কর। রাস্তা করতে হবে গাড়ি? গাড়ি সাইড কর, দাঁড়া না, একটু গল্প করি, অনেকদিন পর দেখা, একটু গল্প করবো না? একটু আমি একটু যাবো, আমি একটু কই যাবি? কই যাবি? বললাম না একটু দেখা করতে যাবো, একটু সমস্যা এক জায়গায়। আমার একটা ঝামেলায় বসছি আমি। কি ঝামেলা তোর? বিশাল একটা ঝামেলা এলো আমার। আর্জেন্টলি 5,000 টাকা কালকে দিব তোরে আমি। কোনো কথা? 5,000 টাকা লাগবে, বেশি না দোস্ত, মাত্র 5,000। 5,000 টাকা?
এই 5,000 টাকা কি মানে সবসময় লগে নিয়ে ঘুরি? দেখ না দোস্ত, আছে তোর কাছে টেয়া যদি না থাকে আর কারো কাছে টেয়া থাকবে না, ঠিক আছে? আমার কাছে টাকা আছে ভালো, ঠিক আছে? আমি জানি, আমি আমি আমার টাকা আছে আমার কাছে। দরকার 5,000 টাকা, আমার খুবই ইমার্জেন্সি দরকার। আমার টাকা আছে কাছে, বুঝছি, আমি সেটাও জানি, সবই ঠিক আছে, কিন্তু টাকাটা এক জায়গায় দরকার। কালকে দিমু কইছি তো দোস্ত, আজকের দিনটা ম্যানেজ কর, কালকে আমি তোরে দিয়ে দেবো। কালকে আমি পামু এক জায়গায় টাকা, পাইলে আমি কালকে তোরে দিয়ে দিতেছি। আচ্ছা দিবি তো? শিওর দোস্ত, পাক্কা। মাত্র তুই যে 5,000 থাকে যে কি কাণ্ড ঘটাস, কই যে কি করিস আল্লাহই জানে। তোর কাছে টাকা নাই দোস্ত, এই যে হাজার হাজার আরে টাকা। টাকা আছে তো, হ্যাঁ, টাকা তো আছে। হাজার হাজার টাকা তোর কাছে। ধর 1 2 3 4 5। কারণ আমি এইটা তো এখন ওই কাজটা আমার সমস্যা হয়ে যাবো। আচ্ছা দোস্ত, একটু ম্যানেজ কর না, আজকের দিনটা কালকে দিয়ে দেবেন আমি। হ্যাঁ, কেন যাবি কই? যাইতেছিলাম বাজারের দিকে, চল। এই টাকার লাগাই। আচ্ছা ওঠ। না, আমি তো এখন আরেকটু কাম আছে, যে এই টাকাটা একটু কাজ করা লাগবে আর লাগে। তাহলে তুই যা, আমি আর বাজারে যাবো না। আমি তোর সাথে দেখা করার লাগে বাজারে যাইতেছিলাম। আমি তো নিয়ে যাই, চল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাজারে যাই। যা, তাড়াতাড়ি এসে লাগবো কিন্তু দোস্ত। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, বুঝলাম না, টাকা ধার দিলে কি মানুষের সাথে মানুষের সম্পর্ক এমনি খারাপ হয়ে যায়? আরে 7 দিন থেকে ফোন দিতেছি, ওই ফোন রিসিভ করতেছে না, টাকাও দেয় না এবং ফোনও রিসিভ করে না, দেখা তো করেই না। ওই শফিক, আরে দোস্ত। এটা দোস্ত, গাড়ি কই? আরে কাদা, আর গাড়ি তো নেই, একটা কারণ আছে। তাই কই যাওয়া হচ্ছে? এই পলাশে খোঁজা লেগে বেরিয়েছি, আর গাড়ি নিয়ে তো রাস্তা দিয়ে খুঁজি, ওর তো পাইতেছি না। ওর একটু কে পলাশের কি হয়েছে? পলাশের সাথে পলাশের সাথে একটু দরকার। কারণ কি? কারণ বলা হচ্ছে যাবে? যে, বন্ধু মানুষ বললেও তো সমস্যা নেই। ও আসলে কিছু টাকা নিচ্ছে, মানে টাকা তো ওরে খুঁজেও পাচ্ছি না। একদিন পরে দেওয়ার কথা, আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। কও কি? ও তো আমার কাছে আরো 8 দিন আগে এরকম করে টাকা নিছে 2,000। সর্বনাশ, আসলে ও সবার কাছ থেকেই টাকা নেয়। আমার তো তাই মনে হয়, তোর কাছে নিছে, আমার কাছ থেকে নিছে, তাইলে তো আরো মানুষের কাছ থেকে নিতেছে। তাহলে ওই টাকা দিয়ে কি করতেছে? এত টাকা দিয়ে এটা তো একটু দেখার দরকার। তাহলে ওর বাড়ি ছিল? হ্যাঁ চলো যাই, বাড়ি যাই, টাকাটা আমার খুব দরকার। ঠিক আছে। ওইদিকে বাজার নিছি বাকি, তাও বাড়িতে খবর জানিয়ে গেছে, কি করতে পারি? আসলে ছেলেটা বুঝতেছি না কি করতেছে, আল্লাহ পাকই জানে। আমার ভাগ্যটা যে কই গেল, সারাটা দিন গেল, সকালে খাওয়া নাই দাওয়া নাই, বেলা কয়টা বাজে? হায় সর্বনাশ, 3:30 বাজে। এই ভাগ্যটা নিয়ে আমি আর পারতাছি না। এটা যে আমি কই পাবো, আর এটা যে কি হইতেছে আল্লাহ পাকই জানে। এখন একটু এর সাথে দেখা করা দরকার। আমার এই ভাগ্যা, এই মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মামা, আপনার ওই যে বাইক নিয়ে আছে না, পলাশ? হ্যাঁ, পলাশের খবর আছে আপনার কাছে? আমি তো পলাশেই তো খুঁজতেছি, আরে বলেন? খুঁজে পাইতেছি না, এই জন্য মামা, তোমার কাছে আইলাম আমি। বুঝতে পারছি, ওর সাথে আমার 7 দিন দেখা নাই, ফোন দেই, ফোনও রিসিভ করে না। ওইদিকে আবার দেখা তো নাই। এই বাড়িতে, ওর বাড়িতে আমি গেছিলাম একটু আগে, পরে গিয়া খুঁজে পাই নাই। পরে ভাবলাম যে মামা আছে, এই মামার সাথে কথা বলে, এই জন্য আপনারে আমি খুঁজতেছিলাম। কেন বাবা, কি হয়েছে? তুমি আবার খুঁজতেছো কেন তারে? মামা আসলে কি বলবো, বন্ধু মানুষ, বলাও যায় না আপনার কাছে, আবার সইতেও পারতেছি না, একটু সমস্যা আছে। কি হয়েছে, বিষয়টা খুলে পাও। আমার সমস্যা হয়েছে কি, আজকে থেকে 8 দিন হয়েছে আগে হুম, আমি বাজার করতে যাইতেছিলাম, মা বাজারের জন্য টাকা দিছে 2,000। তো ওই এমন ভাবে ধরছে যে আমি না দিয়েও পারি নাই। 2,000 টাকা ওই আমার কাছ থেকে দান নিছে, কিন্তু তারপর থেকে আর ওর ফোনেও পাই না, ফোনও রিসিভ করে না এবং কোনো দেখাও নাই। বলছে পরের দিনই দিয়ে দিবে, কিন্তু আজ পর্যন্ত কোনো খবর নেই। এটা কোনো কথা? ভাগ্নে তলে তলে যে আসলে টাকা কোথায় খরচ করতেছে। আচ্ছা তুমি ওটা তো খুঁজে পাওনি না? না, আর খুঁজে পাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কাছে যদি আর টাকা পয়সা চায়, হ্যাঁ। তুমি আর দিও না। আর একটা কথা আছে,
আমাদের ওই যে আরেকটা বন্ধু আছে না, হ্যাঁ ওর কাছ থেকেও নাকি 5,000 টাকা নিছে। ওই খুঁজতেছিল, পরে আমারে বলছে যে মামার সাথে দেখা হইলে তুই একটু বলিস আমারে। এইসব ভাগ্নেরে দিয়া মান সম্মান সব শেষ। আচ্ছা আমি এটার ব্যবস্থা করতেছি। হ্যাঁ ঠিক আছে মামা, একটু দেখেন, কারণ টাকাটা খুব জরুরি। আচ্ছা তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি দেখতেছি বিষয়টা। ঠিক আছে, মন খারাপ করো না, আমি দেখতেছি। ঠিক আছে। বিপদ, দেখা যাক কি হয়। ঠিক আছে ইরে আসলে এটা সমাধান করা মামা, দরকার, দেখা কারণ যায়। আপনার বাইক নিয়ে এরকম মামা আমারছে রে। কাজ করবে, সবার থেকে ধার নিবে। খারাপ মামা, আরে বন্ধু, কোথায় বাইরেলি তুই? এই বাড়িতে যাইতেছি। তোর- মামার সাথে? মামার সাথে মানে তোরে খুঁজতেছি আরে, আজকে খারাপ, 7 দিন খারাপ। থেকে। তুই কি মানুষ না অমানুষ? না মামা, আমি কি করছি মামা? কি করছি মানে? আজকে যে সারাটা দিন ধরে খুঁজতেছি, আর এখন তুই সন্ধ্যার সময় বেরোইলি, মানে কইছিলি এতক্ষণ? আমি মামা একটু ইয়াতে গেছিলাম, ওই পাশের গ্রামে একটু গেছিলাম। কেন? এখানে কি একটু সমস্যা? ঝামেলা ছিল, এখানে গেছিলাম। ঝামেলা ছিল? তুই তো ঝামেলা আরো পাকায় থুয়ে দিছিস। না মামা, আমার জানা মতে তো আমি ঝামেলা করি নাই। মেজাজ গরম করবি না, কই দিলাম। যা বলবো সহজ সরল ভাবে বলে দিবি। আমি তুই মানুষের কাছ থেকে, এর কাছ থেকে টাকা পয়সা ধার দূর করে নিয়ে বলে ভরে লাইছস। মামা একটু ধার করছি, আসলে দরকার ছিল তাই ধার করছিলাম। কারণ দরকার আপনি তোর? আমারে যা টাকা দেন এটা দিয়ে আসলে কুলাইতে পারিনি, এই জন্য আমি ধার করছি। তা টাকা দিব, আমি ওর কাছ থেকেও নিছি আমি। তোর টাকা লাগবে, তুই আমার কাছে ওইভাবে খুলে বলতি যে মামা আমি এই করতেছি, আমার টাকা লাগবে। আমি কি দিতাম না টাকা? এই বেটা, টাকা কি কম আছে আমার? না মামা, আপনি তো দেন। এখন আসলে ওই দিন এমন একটা সমস্যায় পড়ছি, যার কারণে ওর কাছ থেকে আমার নেওয়া লাগছে মামা। তুই ওর কাছ থেকে টাকা নিছিস ভালো কথা, চলো আকাশ এদের কাছ থেকে টাকা নিছিস কি লিগা? মামা একটু ঝামেলায় পড়ছিলাম তো, এর লাগে টাকা নিছি। ঝামেলাটা কি শুনি আমি। আসলে মামা, সত্যি কথা বলতে কি, আমাদের ওই যে পাশের গ্রাম আছে না, হ্যাঁ। পাশের গ্রামে এক মহিলা খুবই অসুস্থ। হুম। তার ছেলে মেয়ে নাই কেউ। তো ওই দিন আমি হসপিটালে ভর্তি করাইছি ওনারে। আচ্ছা। ভর্তি করাইতে যায় দেখি 2,000 টাকা বিল আসছে। হুম। এখন আমি তো পাগল হয়ে গেছি প্রায়। আমি নিজে ভর্তি করাইছি, ওনার ছেলে মেয়ে নাই, কিচ্ছু নাই। হুম। এখন ওই মুহূর্তে আমি কি করবো, পরে আমি শফিকরে পাইলাম সামনে। পরে শফিকের কাছ থেকে 2,000 টাকা নিয়ে হসপিটালের বিল দিছি। পরে আবার পলাশের কাছ থেকে টাকা নিয়ে আবার ওই পাশের গ্রামেরই ওই পাশের ওই যে পাড়াটায়, ছোট পশ্চিম পাড়ায়, হ্যাঁ হ্যাঁ পশ্চিম পাড়ায় হচ্ছে আবু কাশেম আছে না, হ্যাঁ। ওই আবু কাশেম একটু অসুস্থ, যার কারণে ওই টাকা নিয়ে আমি ওনার চিকিৎসা করাইছি মামা। আমি খারাপ কাজে ব্যবহার করিনি মামা। আমি মামা, এখন এগুলা- পর্যন্ত আমি কোনো খারাপ কাজে কোনো টাকা ব্যবহার করি নাই মামা। আচ্ছা, তাহলে তুই যে এই যে এগুলো কি কাজ, ভালো কাজ না? মামা ভালো কাজ তো আচ্ছা, মামা। এই আমি তো ভালো আসলে কাজে যদি আমি তুই তো কোনো আমারে বলতি, আমি তো আরো উৎসাহিত হইতাম যে আমি ভাগ্নেকে যে হাত খরচ দেই, সেই ভাগ্নে যে এই জনসেবা করে বেড়াইতেছে, এটা শুনে মামা আমার তো ভালো আসলে লাগতো। আসলে মামা আমি তো তোর ভুল বুঝছি তো। মামা আমি বলি একটা কথা, হ্যাঁ। ওই যে এই কাজ করতেছে, ওই যদি আমাদেরকেও বলে, আমরাও তো ব্যক্তিগতভাবে আরো 10 জন হ্যাঁ, মানুষের কাছে আসলে হাত পাইতে যে ভাই কিছু টাকা দেন, এই লোকটা অসুস্থ, আমরা সবাই মিলে এটার আসলে দোস্ত সাথে কাজ করতে পারতাম। আমি আসলে মামা আমি কাউরে বলতে পারিনি এই জিনিসটা, কারণ সবাই কি মনে করবে না করবে, আমি এই জন্য মামা আসলে বলতে পারি নাই। তো এই কারণে মামা আমি ওর কাছ থেকেও টাকা নিছি, আরো কয়েকজনের কাছ থেকে টাকা নিছি মামা। এটা এগুলো আমি মোটেও ঠিক হয় শোধ না। করে দিব মামা। এটা মোটেও ঠিক হয় না। যদি ওই বন্ধু বান্ধব যদি জানতো যে তুমি এই কাজগুলো করতেছো, তাহলে ওরা আরো খুশি হইতো। আমরা সাথে ওরা help তো করতাম। তোমাকে চিটার বাটপার ভাইবে মনে করো যে গ্রামে ছড়াই লাইছে, তোমারে পচা লাইছে, আমার বাসায় বন্ধ গেছে। আচ্ছা, এই যে এখন যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো যদি তুমি আগে বলতা, তাহলে কিন্তু গ্রামের লোকজন তোমাকে খারাপ বুঝতো না। তুমি না, ভালো মামা, কাজ করতেছো ঠিক আছে। তলে তলে, কিন্তু আছে। এইভাবে ভালো কাজ করলে তো কেউ জানবে না। ভালো কাজ করলে আশেপাশে 2-4 জনকে সাথে নিবা, যাতে তুমি একা হয়ে যদি একটা কাজ করো, সেখানে যদি আরো 10 জন মিলে একটা কাজ করে, সেটা কি আরো ভালো হবে না? হ্যাঁ মামা, আমি অবশ্যই ভালো তোমাকে হবে। হাত খরচ যে টাকাটা দেই, আমি যদি ওটা জানতাম, আমি তো আরো বাড়াই দিতাম নাকি? হ্যাঁ অবশ্যই। এটা কি তাহলে এখন থেকে যে কাজগুলো করতেছো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবা, আমরা যেন সবার পাশে দাঁড়াতে পারি। আসলে দেশের যে অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। হ্যাঁ তাহলে মামা, আমরা অবশ্যই দেশের ভয়াবহ সবাই অবস্থা। মিলে গরিব দুঃখীর পাশে দাঁড়াবো, সবার যেন
4টে ডাল ভাত খাইতে পারে আমরা সেই ব্যবস্থা করার চেষ্টা করব এবং মিলিতভাবে। একা একার দরকার নেই, তুমি একা করতে গেলে অনেক কষ্ট হবে। কি আমার কথাগুলো বুঝছো? বুঝছি মামা। তুমি যে বাবা এত ভালো কাজ করছো, আসলে আমি এটা তো আমরাও জানতাম আমি না। আমি মানুষের কাছে লজ্জিত হয়ে গেছি। আচ্ছা মামা, এখন এখন থেকে এখন আমি আমি এখন গর্বিত যে তোমার মতো একটা ভাগ্নে আমার, যে আমার ভাগ্নে এই কাজ করতেছে। আচ্ছা এটা মামা, তুমি এটা কত বড় মহৎ তোর কাজ কাজটা করছো। অনেক মহৎ কাজ, আমরাও এর সাথে একমত। আমরা সবাই মিলে, আমরা আরো যারা বন্ধু বান্ধব আছে সবাই মিলে একসাথে গরিব দুঃখীদের হেল্প করব। যে যতটুকু আছে পারি দোস্ত। আস্তে আস্তে হেল্প করব। না হলে সবাই- এই যে মামা আছে, আরো বাড়ির চাচা আছে, মুরব্বী যারা আছে তাদের সাথে সবার সাথে বসে সিদ্ধান্ত নিয়ে তাদের কাছ থেকেও হেল্প নেব। আচ্ছা দোস্ত, ঠিক আছে। তাইলে আমরা এখন থেকে আচ্ছা সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করব এবং সবাই রে মিলিতভাবে আমরা চেষ্টা করব যেন আমাদের আশেপাশে দুস্থ গরিব যারা অসহায় আছে তারা যেন দুই বেলা ভালো মতো খাইতে পারে, তারা যেন সুস্থ থাকে, এই ব্যবস্থাই করব। আচ্ছা ঠিক আছে এখন দোস্ত, তাইলে এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞা। আমি একটা ঠিক কথা আছে। বলি, এই যে আমি তোমাদের মামা হয়ে বলছি, যে কোনো কাজ করবা আমার সাথে বলবা, আমি আছি তোমাদের পাশে, যে কোনো সমস্যা হলে। আলহামদুলিল্লাহ মামা। আলহামদুলিল্লাহ। আর তাহলে আপনি থাকলে তো আর কোনো কথাই নাই। আর হচ্ছে হলো তুমি এক কাজ করো, এই ওর সাথে যায় যে যে টাকা পাইছে একটা লিস্ট করো, কয় টাকা হয়েছে আমি দিয়ে দেবো। ঠিক আছে আচ্ছা মামা। এখন আপাতত টাকা পয়সা এখন সামনে পাইলে দিয়ে দিও, ঠিক আছে? রাখো দাও। ঠিক আছে মামা। দোস্ত, এই তো 2000 নিয়ে ধর। ঠিক আছে, ধন্যবাদ মামা। বাজারে যাই, হ্যাঁ? ঠিক আছে।